গুড ইভিনিং এভরিওয়ান, মাই নেম ইজ শান্তনু পান্ডা। তোমরা দেখছো এএসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজ থেকে একটা নতুন সেশন শুরু হতে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রথম থেকেই খুব গুরুত্ব দিয়ে শুনবে। খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হচ্ছি। আজ একটা নতুন সাবজেক্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, মেনলি বেসড অন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য ডিপার্টমেন্টও কভার করে, যেমন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরেই মেন কোর্সটা চালু হবে আজকের থেকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেনলি সাবজেক্টটা টোটাল বেস বলতে পারো, কনস্ট্রাকটিভ সাবজেক্ট, বেসিক সাবজেক্ট অল ওভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও এই এইচএস ফিজিক্স also covers the joint entrance syllabus, class 10 also, class 10 for all medium, for all boards, বিটেক বা এই ধরনের লেভেলের ক্ষেত্রে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমার ক্ষেত্রে যদি আমরা দেখি, পলিটেকনিক বা ডিপ্লোমার ক্ষেত্রে মেনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ই, এগুলোর বেসিক সাবজেক্ট কভার করবে। সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ার ডিপ্লোমা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেম, এফ ট্রিপল ই, এগুলো কভার করবে। বিভিন্ন নামে পরিচিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, যেমন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে থাকবে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত, ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার এফ ট্রিপল ই নামে পরিচিত, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এইচএস এর ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে চলে আসতে পারে। সার্কিট থিওরি, এটাও কভার করতে পারে, সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্ক, সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্ক। It covers all these subject, also all these chapters. তো তোমরা অবশ্যই এগুলো গুরুত্ব দিয়ে দেখবে। খুব বেসিক থেকে শুরু করবো, ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এত জিনিস কভার করবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, সবগুলোর বেসিক সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি তোমরা না জানো, যে কোনো ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স রিলেটেড যা থাকবে, ফিজিক্সের ক্ষেত্রেও প্রচুর প্রবলেমের মধ্যে তোমাদের পড়তে হতে পারে। তার জন্য আমি একেবারে শুরু থেকে শুরু করছি, একদম কনস্ট্রাকটিভ ওয়েতে শুরু করবো। মাই টার্গেট ইজ অলওয়েজ টু কনস্ট্রাক্ট দ্য বেসিক নলেজ। বেসিক নলেজটাকেই আমার কনস্ট্রাক্ট করার জন্যই আমার হচ্ছে মেনলি এই সাবজেক্টটা নিয়ে আমি আসছি, এবং খুব শুরু থেকেই শুরু করছি। খুব ইন্টারেস্ট নিয়ে দেখবে, এই জিনিসগুলো কভার করবে। প্রত্যেকেই এই ডিপার্টমেন্ট যাদের আছে তারা প্রত্যেকেই এটাকে ফলো করবে। প্রত্যেকের ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট। তোমরা নতুন চ্যাপ্টার শুরু করছি এখন থেকে। রোজ দুটো করে ভিডিও আমার আসবে, সকাল 10টায় একটা আসবে এবং সন্ধ্যে 6টায় আরেকটা করে ভিডিও আসবে। প্রত্যেকদিন দুটো করে ভিডিও এখন থেকে আসবে। তোমরা অবশ্যই প্রত্যেকদিন প্রতিনিয়ত থাকো। একেবারে সাবজেক্ট প্রথম থেকে শুরু করছি, একদম জিরো থেকে একদম টপ পর্যন্ত আমি সাবজেক্টের যাব। আজ ফার্স্ট চ্যাপ্টার আমি শুরু করছি, ফার্স্ট ইউনিট, ফার্স্ট চ্যাপ্টার। যাই হোক, আমি শুরু করছি টপিকে, আলটিমেট টপিকেই আমি এবার স্টার্ট করছি। যে টপিকের একদম বেস থেকেই শুরু করছি। তোমরা একদম শুরু থেকেই থাকবে। সাবজেক্টটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ভালো করে করতে চাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স এই জাতীয় সাবজেক্টগুলো যদি ভালো করতে চাও, তার ফান্ডামেন্টাল সাবজেক্ট, এটা ধরে নিতে পারো ফান্ডামেন্টাল কোর্স অফ অল দ্য সাবজেক্ট, ফান্ডামেন্টাল কোর্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফান্ডামেন্টাল কোর্স অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফান্ডামেন্টাল কোর্স অফ ট্রিপল ই মানে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই ধরনের বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে ফিজিক্সের, ওইগুলো একদম ফান্ডামেন্টাল কোর্স। ফান্ডামেন্টাল, তোমাদের এই ফান্ডামেন্টাল আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে, তাহলে দেখবে যে কোনো ক্ষেত্রে দেখবে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। যে কোনো সাবজেক্টের দেখবে বেস ক্লিয়ার হয়ে গেছে, যে কোনো সাবজেক্ট বুঝতেও অনেক সহজ হবে। সেই কারণে তোমরা অবশ্যই ফলো করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আজ আমি একদম শুরু থেকেই এগোনোর চেষ্টা করছি। দেখো,
প্রথমেই হচ্ছে আমরা দেখে নিচ্ছি এক্ষেত্রে আমাদের মেইন কয়েকটা জিনিস আমাদের প্রথমেই বুঝতে হবে, বেসিক আইডিয়া। যে কোনো ক্ষেত্রে আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সাবজেক্ট পড়াতে গিয়ে বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন পাস আউট স্টুডেন্ট অলসো তাদেরকে করতে গিয়ে বিভিন্ন পারপাসে কোশ্চেন করতে গিয়ে বোঝার চেষ্টা করেছি যে তাদের বেসিক জিনিসটাই ক্লিয়ার নয়। ওই জন্য আমি আজ বেস থেকেই শুরু করছি। আমার টপিক মেনলি আর শুরু হবে চার্জ কি, হোয়াট ইজ চার্জ, হোয়াট ইজ কারেন্ট, হোয়াট ইজ ভোল্টেজ। এই যে বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার না হওয়ার জন্য আমাদের প্রবলেম কি হয়, এর পরের দিকে গিয়ে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। যে প্রবলেমগুলোর জন্য আমাদের আগে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। অ্যাকচুয়ালি চার্জ কিভাবে ক্রিয়েট হয়, চার্জ কিভাবে ফ্লো করে, অ্যাকচুয়ালি কাদের মধ্যে চার্জ ফ্লো করে, এই জন্য বেসিক কিছু আইডিয়া আমাদের আগে প্রথমে ক্লিয়ার করতে হবে। তার জন্য আমাদের মেনলি আজকের যে টপিকটার উপর আমরা মেনলি ডিসকাস করবো সেটা হচ্ছে কারেন্ট। মেনলি চ্যাপ্টারের নাম কারেন্ট ইলেকট্রিসিটি। এই পার্টটার উপরে মেনলি আমরা হচ্ছে স্টার্ট করব। এটাই টোটাল ওভারঅল কভার করবে আমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এইভাবে পরপর আমি এগোতে থাকবো। যত সময় যাবে আমরা এগুলোর উপর জোর দিয়ে আমি করার চেষ্টা করব। এখন হচ্ছে এটা করার জন্য আমাদের যেটা প্রথমেই দেখতে হবে হচ্ছে চার্জ, এইটার সম্বন্ধে আমাদের আইডিয়াটা একেবারে ক্লিয়ার না। তার জন্য আমাদের কি দেখতে হবে, আমাদের প্রথমে তার জন্যই প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে পরমাণু। পরমাণু সম্বন্ধে একটা বেসিক আইডিয়া প্রত্যেকেরই কম বেশি আছে আশা করি। পরমাণু মানে কি? পরমাণু মানে কোনো মৌলের বা যৌগের, যে কোনো পার্টিকেলের সবচেয়ে ছোট এলিমেন্ট, যারা অ্যাকচুয়ালি যে কোনো রিয়াকশানে, সেটা কেমিক্যাল রিয়াকশন হোক, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের পার্টিসিপেট করে, রিয়াকশানে পার্টিসিপেট করে, যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেটা ইলেকট্রিসিটি ফ্লো করাতে সাহায্য করবে। সেইটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, যেটা ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে পরমাণু। পরমাণুর মধ্যে কি হয় আমাদের ইন জেনারেল, যেটা ন্যাচারালি কি হয়, পরমাণুর মধ্যে লাস্ট যে কক্ষপথ থাকবে, 7টা কক্ষপথ সর্বোচ্চ থাকতে পারে এখনো পর্যন্ত এক্সপেরিমেন্টালি প্রুফ। এই কক্ষপথের মধ্যে লাস্ট যে কক্ষপথ হবে সেটার মধ্যে আমাদের নিয়ম হচ্ছে 8টা ইলেকট্রন থাকতে পারে, 8 ইলেকট্রনস। ন্যাচারালি 8 ইলেকট্রনস থাকার কথা। 8 ইলেকট্রনস ম্যাক্সিমাম অলওয়েজ ট্রাই করবে যে এই 8 ইলেকট্রনস কভার করা। যাদের যাদের প্রথম থেকে এই 8 ইলেকট্রনস আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এই যে 6টা এলিমেন্ট আছে, এই 6টা এলিমেন্ট অ্যাকচুয়ালি আমাদের আমরা বলি নোবেল গ্যাস। নোবেল নিস্তড়িত পরমাণু। নিস্তড়িত মানে যাদের ক্ষেত্রে আমাদের লাস্ট কক্ষপথে, লাস্ট শেষ কক্ষপথে যাদের 8টা ইলেকট্রন থাকে, তারা আর যে কোনো বিক্রিয়ায় আর অংশগ্রহণ করে না, এই জন্য এরা নোবেল হিসেবে অবস্থান করে। নোবেল গ্যাস কোথাও বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে আমাদের 4টে ক্যাটাগরি হিসেবে ভাগ করি আমরা। প্রথমে আমাদের বেসিক যে আইডিয়াগুলো ক্লিয়ার করতে হবে, সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো কারা করে, কারা অ্যাকচুয়ালি করে না, কারা এই ধরনের অংশগ্রহণ। তাহলে আমি যদি 4টে ক্যাটাগরিতে পরমাণুকে ভাগ করি, তাহলে দেখবেন আমরা 4টে ক্যাটাগরি কি কি আমার আসতে পারে। একটা হচ্ছে ইলেকট্রন হিসেব অনুযায়ী যদি করি, আমার এখানে টোটালটাই ইলেকট্রিসিটি মানে হচ্ছে বেসড অন ইলেকট্রনস। ইলেকট্রন যদি মুভমেন্ট হয় তবে আমার ইলেকট্রিসিটি ফ্লো করবে, আদারওয়াইজ করবে না। তাহলে এক্ষেত্রে যদি আমি দেখি যে 4টে ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে আমাদের ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রনের যদি ক্যাটাগরি করি, নাম্বার অফ ইলেকট্রন যদি ক্যাটাগরি অ্যাটমের যদি পরমাণু যদি আমি ভাগ করি, পরমাণুগুলো কিরকম ধরনের, এই মৌলগুলো কি ধরনের থাকে আমার। একটা নাম্বার অফ ইলেকট্রন মানে 1 থেকে 3 এর মধ্যে একটা ক্যাটাগরি আমরা করতে পারি, 4-এর একটা ক্যাটাগরি করা যেতে পারে, 5 থেকে 7 একটা ক্যাটাগরি, আর একটা হচ্ছে 8। 8-এর ক্ষেত্রে তো আমি বললাম নোবেল গ্যাস, এরা কোনো রকম বিক্রিয়া অংশগ্রহণ করে না। 4 যারা আছে এরা বেসিক্যালি ইলেকট্রন থিওরি থেকে যদি বিক্রিয়া দেখি আমরা, তাহলে এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, যাদের ভূমিকা অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বা আমাদের এখন যে কম্পিউটারগুলো আসছে, অত্যাধুনিক কম্পিউটার, অত্যাধুনিক আইসি টেকনোলজি যেগুলো চলে এসেছে, এলইডি যেগুলো এসে, এই জিনিসগুলো সব হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইসের উপর ডিপেন্ড করে। এই পার্টটা আসার পরে ইলেকট্রিক্যাল অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তার জন্য আমাদের এই পার্টটা হচ্ছে অনেক বেশি এখন, তারপর ইলেকট্রনিক্সের কনসেপ্টটা সেই তখন থেকে আমাদের অনেক বেশি গতি পেয়ে গেছে ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টরের উপর বেস করে, যেটাকে আমরা বাংলায় বলছি অর্ধ পরিবাহী। যাদের ইলেকট্রন সংখ্যা কত? 4টে। আর হচ্ছে একটা তো নোবেল গ্যাস বললাম, নিষ্ক্রিয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল।
এরা হচ্ছে অর্ধপরিবাহী। আর দুটো ক্যাটাগরি থাকছে, একটা 1 থেকে 3 এর মধ্যে। আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করতে গেলে আমরা সবসময় জানি যে যদি আমার ফ্রি ইলেকট্রন লাস্ট কক্ষপথে যদি কোনো মুক্ত ইলেকট্রনের সংখ্যা যত কম হবে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা, তত বেশি তারা ইলেকট্রিসিটি ফ্লো করাতে সক্ষম। কারণ ইলেকট্রন যত খুব সহজে সামান্য এক্সাইটমেন্টেই ওরা হচ্ছে এক মৌল থেকে আরেক মৌলে সরাসরি কনভার্ট চলে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের 1 থেকে 3 যাদের ইলেকট্রন সংখ্যা, তারা খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য এরা হচ্ছে আমাদের প্রকৃতিতে হচ্ছে পরিবাহী রূপে অবস্থান করে, কন্ডাক্টর। এদেরকেই বলছি কন্ডাক্টর। আমাদের কারেন্ট মেইনলি ফ্লো হওয়ার ক্ষেত্রে এদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 থেকে 3 যাদের আছে, কিভাবে করে আমি অবশ্যই এরপরে আসছি, আমি কিভাবে ইলেকট্রন ফ্লোর মাধ্যমে তড়িৎ প্রবাহ হয় সেটা পরে আসি। 1 থেকে 3 যাদের ইলেকট্রন সংখ্যা, তারা হচ্ছে আমাদের পরিবাহী। আর একটা ক্যাটাগরি থাকছে আমাদের যারা 5 থেকে 7 এর মধ্যে। 5 থেকে 7 মানে 8 এর কাছাকাছি সংখ্যাটা। অবশ্যই 7 যারা আছে 5 এর তুলনায় সে আরো বেশি হচ্ছে কম্প্যাক্ট। তাহলে এই 5 থেকে 7 এর মধ্যে যারা থাকবে, তাদের ইলেকট্রন গুলো ছাড়বে তো নয়, অবশ্যই যাদের 1 থেকে 3 এর মধ্যে সংখ্যা আছে তাদের থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার চান্স আছে। তার জন্য এরা ইলেকট্রন যেহেতু ছাড়বে না, এরা ডিপেন্ডেন্ট, অবশ্যই ডিপেন্ডেন্ট পরিবাহীর উপরে। পরিবাহী যদি কোনো ইলেকট্রন ছাড়ে, এদের অ্যাকসেপ্ট করা, নিয়ে নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি। তাহলে এই দুটোর মধ্যে কম্বিনেশন করে এরা হচ্ছে, তাহলে এরা প্রকৃতিতে অবস্থান করছে কিভাবে, কুপরিবাহী হিসেবে, নন কন্ডাক্টর। কুপরিবাহী। যাদেরকে পরে বলা হচ্ছে ইনসুলেটর। ইলেকট্রিসিটির ক্ষেত্রে এইটারই নাম হবে, নর্মাল কেসে বলছি আমরা এটা নন কন্ডাক্টর বা কুপরিবাহী, বাট ইলেকট্রিকের ক্ষেত্রে এটা হচ্ছে ইনসুলেটর, অপরিবাহী। ইনসুলেটর বলছি, ইলেকট্রিক এটার নাম হচ্ছে অন্তরক। নামটা একটু চেঞ্জ হয়ে গেছে, অন্তরক পদার্থ। তাহলে ক্যাটাগরি বোঝা গেল কারা ইলেকট্রিসিটির কাজে লাগবে, কারা লাগবে না। তাহলে আমার ক্যাটাগরি কি আসছে, তাহলে আরেকবার রিপিট করছি আমি। 1 থেকে 3 এর মধ্যে যাদের ইলেকট্রন সংখ্যা, যাদের মানে যে সমস্ত মৌলের পরমাণুর বাইরের কক্ষে, সবচেয়ে বাইরের কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 1 থেকে 3 এর মধ্যে, তারা প্রকৃতিতে আমাদের কন্ডাক্টর মানে পরিবাহী রূপে অবস্থান করে। মানে এরাই অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ফ্লো করায়, মানে যাদের এদের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো হয় সবচেয়ে বেশি, এদের মধ্য দিয়েই কারেন্ট ফ্লো করে। কার মাধ্যমে? থ্রু দা ইলেকট্রন। ইলেকট্রন অ্যাকচুয়ালি এই যে মুক্ত ইলেকট্রন যেটা থাকছে 1 থেকে 3 এর মধ্যে কম সংখ্যা, এই ইলেকট্রনটাই অ্যাকচুয়ালি এরা এক জায়গা থেকে পরমাণু থেকে পরমাণুর মধ্যে প্রবাহিত হয়ে এরা অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহটা করাতে সাহায্য করে। কিভাবে করে আমি ডিটেলস প্রসেসে এক্ষুনি আসবো। তারপরে হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি যেটা আছে, যদি 5 থেকে 7 এই সংখ্যাটা দেখি, এরা কি করবে, এখান থেকে যে ইলেকট্রনগুলো আমাদের বেরিয়ে যাবে, এরা যদি সুযোগ পায় সেই ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে এরা হচ্ছে অন্তররূপে অবস্থান করে। এরা সরাসরি ইলেকট্রন নিতে পারবে, ছাড়তে পারবে না, বাট এই ইলেকট্রনগুলো এরা নিয়ে প্রসেসটা কন্টিনিউ করতে পারবে। তার জন্য এরা অন্তরক রূপে অবস্থান করছে। 4 যাদের ইলেকট্রন যাদের ক্ষেত্রে, যেমন এর ক্ষেত্রে সেমিকন্ডাক্টর বা কার্বন, দুটো খুব ভাইটাল পার্ট আছে। কার্বন যারা হচ্ছে মেইনলি অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে আমাদের কাজে লাগে, আর সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মানে কি কি আছে এই ধরনের, এর মধ্যে জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন, সেলিনিয়াম, আর কার্বনও আছে যাদের হচ্ছে ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন 4, বাট সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, সেমিকন্ডাক্টর রূপে থাকে না। ও অর্গানিক কম্পাউন্ড হচ্ছে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেটা যদি কেমিস্ট্রির পার্ট, সেই পার্টের মধ্যে আমার যাওয়ার তো দরকার নেই এই মুহূর্তে। সেমিকন্ডাক্টর পার্টটার মধ্যে এই মুহূর্তে আমি যাচ্ছি না, কিন্তু পরে আমি অবশ্যই যাবো। ইলেকট্রনিক্স নিয়ে যখন আলোচনা করব তখন অবশ্যই এই পার্টটার মধ্যেও আমি যাবো, বাট এখনকার জন্য আমাদের এই পার্টটা নিয়ে দরকার নেই। আর লাস্ট যে পার্টটা আছে, এটা তো কোথাও প্রয়োজন নেই, না কেমিস্ট্রি, না ইলেকট্রনিক্স, না ইলেকট্রিক্যাল, কোথাও দরকার নেই, কারণ এরা হচ্ছে নোবেল গ্যাস। নোবেল কথাটা এসছেই, এরা কোনো কিছুতেই পার্টিসিপেট করে না, তার জন্য এদেরকে বাংলায় বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, হ্যালোজেন মৌল। হ্যালোজেন না, নিষ্ক্রিয় মৌল। হ্যালোজেন তো আলাদা, হ্যালোজেন অবশ্যই হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে আসবে, নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা এখনকার জন্য আপাতত আমার টপিক যেটা আছে ইলেকট্রিসিটির জন্য, বেসিক ইলেকট্রিক্যাল যে রিলেটেড যা যা টপিক হবে আগামীতে, যা যা আমি এগোবো, তার মধ্যে আমার এই 8 যাদের ইলেকট্রন বাইরের কক্ষের, সমস্ত মৌলের পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা অবশ্যই 8 বা 4, এই দুটো নিয়ে আমার এই মুহূর্তে চর্চা করার কোনো প্রয়োজনই নেই। আমরা যে দুটো নিয়ে এখন বেসিক্যালি আলোচনা করবো, সেটা 1 থেকে 3, মানে 4 এর কম আর 4 এর বেশি, বাট 8 এর কম, এই দুটো ক্যাটাগরির মৌল নিয়ে আমরা আলোচনা করব। 1 থেকে 3 এর মধ্যে যারা, তারা আবারও বলছি পরিবাহী, আর যারা 5 থেকে 7 এর মধ্যে তারা অন্তরক রূপে, ইলেকট্রিকের ক্ষেত্রে অন্তরক বা ইনসুলেটর নামে পরিচিত, বাট ইন জেনারেল নন কন্ডাক্টর বা কুপরিবাহী নামে পরিচিত। এই টপিকগুলো নিয়ে আমরা এখন
ডিটেলসে আলোচনা করব এই দুটো কিভাবে ইলেকট্রিসিটি ফ্লো হয়, কিভাবে আধান, কিভাবে কারেন্ট তৈরি হয় অ্যাকচুয়ালি সেই ডিটেলসগুলোর মধ্যে আমি এবার আসবো। অবশ্যই এই সঙ্গে বলে রাখি, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কারণ আমি এখন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টোটাল কোর্স কভার করব। তোমরা তো আগেই দেখেছো আমি ম্যাথের একটা সিরিজ আমার চলছে, ওখানে এইচএস লেভেলের 11-12 এর একটা সিরিজ চলছে, এরপরে 9-10 লেভেলের আরেকটা সিরিজ শুরু করব। তার মাঝে আমি হচ্ছে ইলেকট্রিসিটির একটা সিরিজ শুরু করছি, কারণ সামনে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন স্টেজের বিভিন্ন ধরনের কোর্সের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের, সেটা ডিপ্লোমা থেকে শুরু করে বিটেক বা আইটিআই এই ধরনের কোর্সগুলো আগামী বছর যারা এইচএস এক্সাম দেবে বিশেষ করে বা মাধ্যমিক, তাদের ক্ষেত্রেও কিছু ইলেকট্রিসিটি পার্ট আছে, যে সমস্ত বোর্ডের ক্ষেত্রে আমি হচ্ছে অবশ্যই টোটালটাই আমি বাংলায় করছি, এখন হিন্দিতে আমি এই মুহূর্তে করছি না। অবশ্যই হিন্দিতেও আমার একটা সিরিজ আসবে, এই মুহূর্তে আমি বাংলাতেই টোটালটা কভার করব, ফুললি চেষ্টা করবো বাংলায়, কারণ বাংলায় এই ধরনের টপিকগুলো খুব বেশি আলোচনা করা হয় না কোথাও, আমি সেই জন্যই বাংলার উপরেই মেনলি টোটাল ডিসকাশনটা আমি রাখবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, আশা করি তোমাদের এই সাবজেক্টগুলো বেস থেকে একদম ফান্ডামেন্টাল যে পার্টগুলো আছে সেগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অবশ্যই প্রতিটা সাবজেক্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকো, আর অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও, তোমরা খাতা পেন নিয়ে তোমরা দেখতে থাকো, প্রতি মুহূর্তে নোট ডাউন করতে থাকো। তোমাদের এই সাবজেক্টগুলোর বেশ জায়গাগুলো ক্লিয়ার করার দায়িত্ব তো আমার অবশ্যই। কনসেপ্ট মেনলি কনসেপ্ট বিল্ড করাটাই আমার কাজ, আমি সেটা তো প্রতিনিয়ত চেষ্টা করব। এবং আমি এখন অবশ্যই তোমাদের সেই জায়গাগুলো আমি ডাউটগুলো যত ধরনের ডাউট আছে সব ডাউটগুলোকে আমি প্রতি মুহূর্তে ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, বা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি আরও বেশি ভিডিও দিতে পারি। আর দেখতে থাকো পরবর্তী টপিকে আমি এবার যেটা আমি আসছিলাম পরে কন্ডাক্টর বা নন কন্ডাক্টর যে পার্টগুলো, এখান থেকে কিভাবে আধান ক্রিয়েট হয় সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে, এবার আধান কিভাবে তৈরি হয় দেখি আমরা। তাহলে ধরে নিচ্ছি আমি এই যে দুটো ক্যাটাগরি আমি আগেই বলেছিলাম, পরিবাহী আর অন্তরক, এই দুটো ক্যাটাগরি যদি আমি দেখি, ধরে নিলাম একটা পদার্থ আমার এরকম আছে যেটা পরিবাহী রূপে অবস্থান করে, যার ইলেকট্রন সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রন আমি ধরে নিচ্ছি 1 থেকে 3 এর মধ্যে, সাপোজ 1 নাম্বার অফ ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। আর একটা এরকম ধরনের কোনো একটা এলিমেন্ট নিলাম, পরমাণু নিলাম, যার ইলেকট্রন সংখ্যা আমি বলছি 5 থেকে 7, এই ক্যাটাগরির মধ্যে। তো নিশ্চিতভাবে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, এটা কন্ডাক্টর, আর এটা হচ্ছে আমার ইনসুলেটর। এবার কোনোভাবে যদি আমি এক্সাইটমেন্ট তৈরি করতে পারি, এক্সাইট করি এইগুলোকে, আমি এক্সাইটেড মোডে আমাদের কি হবে, এইখানকার যে ফ্রি ইলেকট্রন আছে 1 থেকে 3 এর মধ্যে, মানে লেস দ্যান 4, এই সংখ্যক ইলেকট্রনগুলোর ক্ষেত্রে কি হবে, এরা ইজিলি কিছু ইলেকট্রনকে আমরা এখান থেকে ছেড়ে দেবে, সেই ইলেকট্রনগুলো বেরিয়ে তাহলে এখান থেকে বেরিয়ে আসবে, মুভ করবে বাইরের দিকে। তাহলে ন্যাচারাল কেসে আমার ইলেকট্রন সাধারণত কি হয়, আমার যে কোনো পরমাণু, এই পরমাণু বলো এই পরমাণু, যে কোনো ক্ষেত্রে সবচেয়ে বাইরের টোটাল যে পরমাণুর মধ্যে টোটাল ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন number of electrons equal to number of protons, মানে E equal to, যদি P লিখি, নাম্বার অফ প্রোটনস নরমাল কন্ডিশনে। তাহলে নরমাল কন্ডিশনে এবার আমাদের চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ আর একটা প্রোটনের চার্জ, এটা হলো সমান হয়, কত হয়, 1.6 into 10 to the power minus 19 কুলম। সিও লিখি আমরা কখনো কখনো ইন শর্ট। তাহলে এই হচ্ছে চার্জ, বেসিক ডিফারেন্সটা কি হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে প্লাস চার্জ, এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস চার্জ, এই হচ্ছে এর ক্ষেত্রে প্লাস, আর এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস, নেগেটিভ। তাহলে এই হচ্ছে আমার চার্জের হিসাব, বাট দুজনের সমান, তাহলে ইকুয়াল চার্জ, নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ ইলেকট্রন সেম। তাহলে তাই যদি হয়, তাহলে সাপোজ যদি আমি ধরে নিচ্ছি ইলেকট্রন আমার 10টা আছে, তাহলে 10 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম হচ্ছে আমার নেগেটিভ চার্জ। আর যতগুলো প্রোটন থাকে একটা যে কোনো পরমাণুর হচ্ছে নরমাল কন্ডিশন, নিউট্রাল কন্ডিশনে, নিস্তড়িত কন্ডিশনে যতগুলো প্রোটন থাকে ততগুলো নিউট্রন থাকার জন্য, তাহলে এখানেও যদি আমি 10টা ধরে নিই, সাপোজ প্রোটন আছে ইনিশিয়াল কন্ডিশনে মানে নিউট্রাল কন্ডিশনে, তাহলে এখানেও চার্জ হবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু 10, তাহলে এটা কি হচ্ছে আমার দুটোর ক্ষেত্রে সমান আসছে। তো এটাই আমরা নাম্বার অফ ইলেকট্রন বা নাম্বার অফ প্রোটন যদি আমি সেম ধরে নিই, মানে যেহেতু থাকে সেই কারণে আমার পরমাণুর মধ্যে টোটাল ওভারঅল চার্জ হচ্ছে। আর নিউট্রনের যে চার্জ, 3টে এলিমেন্ট আমার বেসিক্যালি থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা পরমাণুর মধ্যে এই 3 ধরনের এলিমেন্ট থাকে, আমরা অবশ্যই প্রত্যেকে জানি, ইলেকট্রন, প্রোটন
আর একটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। এর ক্ষেত্রে আমার ন্যাচারালি চার্জ কি হচ্ছে নেগেটিভ, এর চার্জ হচ্ছে পজিটিভ, আর এর ক্ষেত্রে হচ্ছে 0 নীল। তাহলে যদি নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন সেম থাকে তাহলে এই নিউট্রাল কন্ডিশন, নরমাল কন্ডিশনে কি হচ্ছে আমার ওভারঅল চার্জ হচ্ছে এটা যতটা নেগেটিভ হবে তত পজিটিভ হবে, আর এটা তো 0 আছে, তাহলে ওভারঅল চার্জ একটা পরমাণুর নরমাল মৌলের পরমাণুর ক্ষেত্রে ওভারঅল চার্জ হচ্ছে আমার ওভারঅল চার্জ 0। এইবার হচ্ছে আমি যদি এক্সাইড মোডে নিয়ে আসি, এক্সাইড মোডে নিয়ে এলাম, সাপোজ ধরে নিলাম এখান থেকে একটা ইলেকট্রন আমার মাইনাস হয়ে গেছে, 1 ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে এক্সাইট করার পরে, কোনোভাবে কোনো একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে যাওয়ার পরে বেরিয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, টোটাল যতগুলো প্রোটন এখানকার থাকার কথা, যদি প্রোটনের সংখ্যা আমার হচ্ছে যা থাকে, প্রোটন সাপোজ আমি ধরে নিলাম প্রোটনের সংখ্যা আমার p যদি হয়, তাহলে এই কন্ডিশনে আমার কত হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কিন্তু ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে আমার p - 1, একটা ইলেকট্রন কমে যাবে। একটা ইলেকট্রন যেহেতু কমে যাচ্ছে তাহলে ইলেকট্রন তো আমার নেগেটিভলি চার্জড, তাহলে নেগেটিভ চার্জ আমার একটা কমে যাচ্ছে, তাহলে কম্পারেটিভলি সেই মধ্যে রেসপেক্টিভলি যদি দেখি তাহলে আমার ওভারঅল হচ্ছে প্রোটন হচ্ছে ইলেকট্রন থেকে বেশি হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস ইট উইল বি আ হোল কেস, যদি দেখি আমি ওভারঅল ইট উইল বি পজিটিভ। ইলেকট্রন এখান থেকে রিমুভ করছে, ইলেকট্রন রিমুভ করার মানে হচ্ছে এখানে ওভারঅল চার্জ মানে কম্পারেটিভলি প্রোটন সেই মুহূর্তে হয়ে যাচ্ছে আমার বেশি, কারণ প্রোটন তো কোনোভাবে বেরোনোর চান্সই নেই, কারণ প্রোটন থাকে একদম ইলেকট্রন হচ্ছে যে কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে, যেখান থেকে বের করে বেরোনোর সম্ভাবনাই নেই যদি আমাদের কোনো রিঅ্যাকশন বা বিক্রিয়া যদি পার্টিসিপেট করে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বেরোনোর চান্স আছে বা ইলেকট্রন এন্টার করার সম্ভাবনা আছে। তাহলে এখানে যদি আমার ইলেকট্রন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কন্ডাক্টিং পার্ট, মানে যার ইলেকট্রন 1 থেকে 4 এর মধ্যে, তাহলে ইলেকট্রন বেরোনোর সম্ভাবনা আছে। ধরে নিলাম এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস হয়ে গেছে, তাহলে ওভারঅল প্রোটন যা থাকছে তার থেকে এই কন্ডিশনে, নরমাল কন্ডিশনে p = e, বাট চার্জ কন্ডিশনে, এক্সাইটেড কন্ডিশনে আমার কি হচ্ছে একটা প্রোটনের তুলনায় একটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন আমার কমে যাবে। ইলেকট্রন কমে যাওয়ার মানে হচ্ছে এটা তখন এই ধরনের কেসকে তখন আমি আর নিউট্রাল, যেটা অ্যাটম বলছিলাম, অ্যাটম বা নিউট্রালি অ্যাটম, তখন এটার নাম চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে চার্জড অ্যাটম, যেটাকে আমরা পরে বলছি আমরা আয়ন। তাহলে আয়ন মানে হচ্ছে এটা চার্জড আয়ন বলছি এটাকে। আয়ন মানে কি হচ্ছে চার্জড অ্যাটম। চার্জড অ্যাটমকে বলছি আমরা, বোঝার জন্য এটা মনে রাখতে পারো, চার্জড অ্যাটম। এই অ্যাটমের মধ্যে চার্জ কন্ডিশনে যখন থাকবে, চার্জ মানে কি হয় ইলেকট্রন প্লাস বা ইলেকট্রন কম বা বেশি, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন কম হচ্ছে। এবার ইলেকট্রনটা ধরে নিলাম এই এক্সাইটেড ইলেকট্রন যেটা বেরিয়ে গেছে সেটা ধরে নিলাম আমি এর মধ্যে এন্টার করছে, এখান থেকে বেরিয়ে এখানে ইলেকট্রন, তাহলে এখানে ইলেকট্রন হয়ে গেল +1 ইলেকট্রন, এখানে -1 ইলেকট্রন হয়ে যাচ্ছে। এখানে ইলেকট্রন হলে এবার টোটাল নাম্বার অফ প্রোটন যা ছিল এখানে, তাহলে কি হচ্ছে ওভারঅল, এখানে তাহলে হিসেব কি দাঁড়াচ্ছে আমার ওভারঅল প্রোটন গ্রেটার দেন ইলেকট্রন, আর এখানে প্রোটন আগেও যদি আমি ধরে নেই p ছিল সাপোজ, তাহলে এখানে ওভারঅল প্রোটনের তুলনায় ইলেকট্রন আমার কি হয়ে যাচ্ছে এখানে বেড়ে যাচ্ছে, যতগুলো ইলেকট্রন এখানে এন্টার করবে ততগুলো ইলেকট্রন, বাট ইন জেনারেল বলছি আমি এখানে ইলেকট্রনের নাম্বার বেড়ে যাচ্ছে প্রোটনের থেকে, এখানে ইন জেনারেল ইলেকট্রনের সংখ্যা প্রোটনের থেকে ওভারঅল কম্পারেটিভলি এই মুহূর্তে যত, এটা আনস্টেবল কন্ডিশন, এই আনস্টেবল কন্ডিশন মানে ইলেকট্রন যদি যা থাকার কথা তার থেকে কম বা বেশি মানে আনস্টেবল, এই কন্ডিশনে কি হচ্ছে এখানে প্রোটন কম্পারেটিভলি বেশি, প্রোটন তো চেঞ্জ হচ্ছে না, প্রোটনের সংখ্যা ইলেকট্রনের থেকে বেশি, তার জন্য এটা হচ্ছে নেগেটিভলি চার্জড, এইটাকে বলছি আমি নেগেটিভ চার্জ, এইটাকেই বলছি আমরা নেগেটিভ চার্জ। আর এখানে যেহেতু আমার হচ্ছে ইলেকট্রন এন্টার করলো, সরি এটা বলছি পজিটিভলি চার্জ, যেহেতু প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে কম্পারেটিভলি, তাহলে পজিটিভলি চার্জড। আর এখানে কি হচ্ছে যেহেতু প্রোটনের থেকে ইলেকট্রনের সংখ্যা বেশি, এটা হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জড, নেগেটিভলি চার্জড, নেগেটিভ চার্জ। এই হচ্ছে ওভারঅল। তাহলে আমাদের, তাহলে আমি এবার বেসিক কনসেপ্টে চলে আসি। নরমালি আমাদের কি হয়, নরমাল কন্ডিশনে তাহলে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সেম, তার জন্য আমাদের সেম থাকার কারণে আবার নরমালি ইলেকট্রনের যে চার্জ হবে নেগেটিভলি যতটা চার্জ হবে সেম চার্জ হবে প্রোটনের ক্ষেত্রে, বাট পজিটিভ চার্জ, তাহলে ওভারঅল ওভারঅল একটা পরমাণুর চার্জ হচ্ছে আমার নিউট্রাল 0, বাট যদি কোনোভাবে একটা পরমাণুর থেকে অবশ্যই সেটার মধ্যে যার ইলেকট্রন সংখ্যা ফ্রি ইলেকট্রন লাস্ট কক্ষের লাস্ট অরবিটের ফ্রি ইলেকট্রন যদি আমার 4 এর কম হয়, তাহলে সেক্ষেত্রে তার চান্স থাকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার এক্সাইটেড কন্ডিশনে, তখন সেই ইলেকট্রনটা বেরিয়ে গেলে তখন কি হবে ওর মধ্যে কম্পারেটিভলি প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রোটনের সংখ্যা বাড়ার কারণে তখন ওটা কি হচ্ছে আমার পজিটিভ চার্জ, মানে প্রোটন সংখ্যা ইলেকট্রন থেকে কম্পারেটিভলি বেশি সেই কন্ডিশনে থাকার জন্য ও সেই মুহূর্তে আর অ্যাটম না থেকে তখন হচ্ছে চার্জড অ্যাটমে পরিণত হচ্ছে, যাকে আমরা বলছি
আয়ন। অ্যাভারেজিটের ক্ষেত্রে আমার ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে প্রোটনের তুলনায়, তার জন্য এটা তৈরি হচ্ছে পজিটিভ চার্জ। আর এটাকে বলছি আমরা যেহেতু ইলেকট্রন এন্টার করছে এখানে, তাহলে কম্পারেটিভলি ইলেকট্রনের সংখ্যা প্রোটনের থেকে বেশি হওয়ার জন্য এ হচ্ছে নেগেটিভলি চার্জড। এই জন্য একে আমরা বাংলায় বলছি ঋণাত্মক আয়ন। আর এ হচ্ছে, তাহলে এই কন্ডিশনে তাহলে ইলেকট্রন কম বেশি, তাহলে আয়ন বা আধান, এটাকে আমরা বলি বাংলায় আবার আধান, আয়ন। ঠিক আছে, তাহলে এটাকে বলছি আমরা আয়ন বা আধান। চার্জ কন্ডিশনে কোনো পরমাণু থাকাকেই বলা হচ্ছে আয়ন। ঠিক আছে, তাহলে আমার আধান বা আয়ন যদি আমাদের এখন থেকে জিজ্ঞেস করে, কোনো প্রবলেম হওয়ার এখন থেকে আর কথা না। কাকে বলছি আমরা, না কোনো পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন কম বা বেশি থাকে, সিম্পলি মনে রাখবে তখন সেই চার্জ, তখন তাকে আমরা বলছি চার্জ বা আধান বা আয়ন। ইলেকট্রন কম বেশি থাকার সময় কোনো পরমাণুকে, থাকা অবস্থায় কোনো পরমাণুকে ইলেকট্রন কম বা বেশি অবস্থায় থাকা কোনো পরমাণুকে আমরা বলছি আধান বা আয়ন। ঠিক আছে, যদি আমার ইলেকট্রনের সংখ্যা কমে যায় প্রোটনের তুলনায়, তখন তাকে আমরা বলছি ইলেকট্রন কম থাকলে হচ্ছে আমার পজিটিভলি চার্জড, ধনাত্মক আয়ন। তখন আমরা কি বলছি তাকে, যদি ইলেকট্রন কম থাকে তাহলে কেসটাকে আমি যদি নিচে লিখি পি গ্রেটার দেন ই, এটাকে আমরা বলছি আমরা কি ধনাত্মক আয়ন, পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন। আর যদি উল্টো কেস হয়, ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায়, এই কেসটাকে বলছি আমরা কি ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। বুঝে গেল? তাই এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার থাকার কথা না? কি কি তাহলে আবার একবার রিপিট করছি। পরমাণুর কন্ডিশনে বলছি আমি প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। যখন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে প্রোটন বা ইলেকট্রনের নাম্বার ডিফারেন্স হবে, তখন হচ্ছে এটা ডিফারেন্স হবে মানে প্রোটন তো যা থাকবে তাই, প্রথমে যা থাকবে যে কোনো সময় তাই থাকবে। ইন ফিউচার যে কোনো কন্ডিশনে চেঞ্জ হলেও প্রোটনের নাম্বার কখনো চেঞ্জ হয় না। ইলেকট্রনের নাম্বারটা যখন কম বেশি হবে, তখন তাকে আমরা বলছি আয়ন বা আধান। যদি প্রোটনের তুলনায় ইলেকট্রন কম হয়, মানে যার থেকে আরো সিম্পলি যদি বলি আমি, প্রোটনের সংখ্যা তো অবশ্যই বেশি হবে, বাট কখন বেশি হবে, যখন আমার ইলেকট্রন একটা পরমাণু থেকে বেরিয়ে যাবে, তখন আমরা তাকে বলছি হচ্ছে ধনাত্মক আয়ন বা পজিটিভ আয়ন বা ধনাত্মক আধান। আর যখন সেই ইলেকট্রনটা বা কোনো পরমাণুর মধ্যে, কোনো পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন এন্টার করবে, প্রবেশ করবে, তখন সেই হচ্ছে পরমাণু হচ্ছে নেগেটিভ আয়নে পরিণত হবে, নেগেটিভ আধানে বা নেগেটিভ আয়ন হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই হচ্ছে আমার আয়নের কনসেপ্ট। এবার দেখি আমি কিভাবে টোটাল জিনিসটা কভার করছি। দেখো ভালো করে, তাহলে আমরা এরকম ধরনের তাহলে দুটো কেস যদি দেখি, তাহলে একটা হচ্ছে আমি কি বললাম, এখান থেকে ইলেকট্রন যার থেকে বের হচ্ছে, যদি যদি ইলেকট্রন এখান থেকে লিভ করে, তাহলে কি হবে পজিটিভ, কম্পারেটিভলি পজিটিভ। আর যদি আমার এটা ইলেকট্রন হচ্ছে এখানে এন্টার করে, তাহলে হচ্ছে নেগেটিভ। এইবার যদি আমি এটাকে, তাহলে এইটাকেই আমরা জেনারেলি যদি আমি দুটো টার্মিনাল হিসেবে দেখি, তাহলে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখান থেকে যদি আমি কোনো লিঙ্কিং করি ভায়া কোনো যদি লোড, মানে কোনো একটা কিছুর মধ্যে কানেকশন করার চেষ্টা করি, ধরুন নিলাম এটাকে লোড বলছি আমি, কারণ যদি আমি লোড না করি তাহলে আমার শর্ট হয়ে যাবে, সেটা পরে আসি শর্ট কিভাবে হয়। তাহলে যদি কোনো লোড আমি এখানে কানেক্ট করে দিই ভায়া লোড, লোড মানে হচ্ছে উইথ রেজিস্ট্যান্স, কানেক্ট উইথ রেজিস্ট্যান্স। লোড মানে হচ্ছে টোটাল এই দুটো টার্মিনালকে আমরা কানেক্ট করব ভায়া ভায়া রেজিস্ট্যান্স, ভায়া রেজিস্ট্যান্স। পজিটিভ মানে কি, এখানে আমার ইলেকট্রন কম আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, আর এখানে ইলেকট্রন আমার বেশি আছে। তো ইলেকট্রন বেশি থাকার জন্য এই এক্সেস ইলেকট্রনগুলো, তাহলে এটা যদি আমি একটা কন্টিনিউয়াসলি প্রসেস করে দিই, তাহলে ইলেকট্রনগুলো এখানে যে ইলেকট্রনটা এক্সেস আছে, তাই ইলেকট্রনগুলো কোন দিক দিয়ে যাবে আমার, তাহলে একটা যদি পথ তৈরি করে দিই আউটার সাইডে, যদি কোনো পথ তৈরি করে দিই, ধর নিচে আমি এখান থেকে এই পথ তৈরি করে দেবো ইলেকট্রনের, ইলেকট্রনগুলো যদি আমি পাস করানোর ব্যবস্থা করি, এখানে যদি পাস করানোর ব্যবস্থা করি এরকম, এরকম যদি ইলেকট্রনগুলোকে আমি এইদিকে আবার রিটার্ন করে আনার চেষ্টা করি, তাহলে এই প্রসেসটা যদি করানো যায়, আবার এই এই প্রেসারটা এখানে থাকছেই, তখন কি হবে, ইলেকট্রনটা যদি আমি কন্টিনিউয়াসলি ফ্লো করাই, তখন কি হবে আমাদের, ভালো করে একটা জিনিস এখানে ফলো করবে। আমরা এই একটা কন্ডাক্টর আমি এখানে দেখাচ্ছি কিভাবে ফ্লো হচ্ছে, দেখে নাও। এখানে ধরো অনেকগুলো এরকম হচ্ছে পরমাণু থাকছে, ধরে নাও একটা একটা তারই সাপোজ ধরে নাও, প্রত্যেকে এই তারের মধ্যে এরকম অনেকগুলো পরমাণু রাখা আছে, অবশ্যই থাকবে এরকম। ধরো কোনো কন্ডিশনে দেখা গেল যে এখান থেকে আমার হচ্ছে ইলেকট্রন বেরিয়ে এইখান থেকে ফার্স্ট হচ্ছে এইটা এক্সাইটেড হয়ে গেল, কোনো কন্ডিশনে দেখা গেল এটা এক্সাইটেড হয়ে গেল ফার্স্ট, আমি সিকোয়েন্সিয়ালি ধরছি বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে একটা ইলেকট্রন ধরে নাও হচ্ছে এক্সাইটেড করার জন্য, ইলেকট্রনটা এক্সাইটেড হওয়ার পর এখান থেকে একটা ইলেকট্রন, এই পরমাণুটা এক্সাইটেড হয়ে গেছে, এর মধ্যে থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে।
তাহলে কি হবে, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এখানে ইলেকট্রন একটা হোল তৈরি হবে, মানে ইলেকট্রন এখানে গ্যাপ তৈরি হবে, ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে, ওই জায়গাটা পূরণ করার জন্য দুটো কন্ডিশন, এক্সাইটেশন আমার দেওয়া থাকছে বাইরে থেকে, তার জন্য তো একটা প্রভাব আছেই। আর এখান থেকে কি হবে, আবার হচ্ছে যে ইলেকট্রনগুলো থাকছে এদের মধ্যে কোনো একটা পরমাণু, ধরে নিচ্ছি আমি পাশেরটাই, এইখানে আবার এক্সাইটেড মোডে চলে আসছে, তখন কি হবে, এই ইলেকট্রনটা বেরিয়ে কি করবে, এইখানে যে ফাঁকা জায়গা আছে পূরণ করার জন্য বা এক্সাইটেড যে প্রেসারটা থাকছে দুটোর কারণে, এই ইলেকট্রনটা আবার চেষ্টা করবে এখানে আসার, সঙ্গে সঙ্গে এখানে হোল তৈরি হলো। আবার ধরে নিচ্ছি আমি এখান থেকে হোল তৈরি হয়ে এখানে ইলেকট্রনটা আসছে, এখানে হোল তৈরি, আবার এখানে ইলেকট্রন আসছে, এগুলো সব ইলেকট্রন ফ্লো করছে, এই জায়গা প্রত্যেকই জায়গাটা পূরণ করার চেষ্টা করছে, এগুলো সব হোল তৈরি হচ্ছে, এইভাবে হোল তৈরি হয়ে এখানে আবার ইলেকট্রন আসছে, এইভাবে ইলেকট্রনগুলো যাচ্ছে, এই যদি যায় ভালো করে খেয়াল করো, ইলেকট্রনগুলো এখানে হোল তৈরি হচ্ছে, ভালো করে খেয়াল করো, দুটো ট্রেন যখন আমাদের যায়, দুটো ট্রেন পাশাপাশি আছে, কোনো একটা ট্রেনে তুমি বসে আছো আর পাশে আরেকটা ট্রেন যাচ্ছে ধরে নাও, এবার দেখা যাচ্ছে দুটো ট্রেনের মধ্যে একটা ট্রেন আমি এখানে, এখানে একটা ট্রেন এইদিকে যাচ্ছে, ধরো এই একটা ট্রেন, এই একটা ট্রেন যাচ্ছে, আর ধরে নিলাম প্যারালালি এখানে আর একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, ধরো এখানেই আমি এই ট্রেনের মধ্যে আমি বসে আছি, তুমি এই ট্রেনের মধ্যে বসে আছো, ভালো করে খেয়াল করো, এই ট্রেনে তুমি বসে আছো, বা এইটা হচ্ছে নর্মাল কন্ডিশনে আছে, আর এই ট্রেনটা ধরে নাও এইদিকে মুভ করছে, তাহলে ন্যাচারালি কি হয়, আমার মনে হবে কম্পারেটিভলি মনে হচ্ছে না এই ট্রেনটা তখন এইদিকে যাচ্ছে মনে হবে, তাই না? তাহলে এখানেও ভালো করে খেয়াল করো, ইলেকট্রনগুলো দেখো, ইলেকট্রনের মুভমেন্টগুলো আমার এইদিকে আছে, আর এখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে বসে আছি, একদম স্থির অবস্থায় বসে আছি, আর এখানে ইলেকট্রন হচ্ছে এই ট্রেনটা আমার এইদিকে মুভ করছে, তাহলে তখন মনে হবে কি, এখানে যখন আমি বসে আছি আমার সাময়িকভাবে মনে হবে যে আমি এইদিকে ব্যাক এইদিকে যাচ্ছি, তাহলে এখানেও তাই হবে, দেখো ভালো করে, ইলেকট্রনগুলো যদি আমার এখানে যেতে থাকে এইদিকে যায়, প্রতি মুহূর্তে দেখো এই হোলটা দেখো আস্তে আস্তে মুভ করছে এইদিকে, তাহলে ভালো করে খেয়াল করো, ইলেকট্রনের মুভমেন্ট যদি আমার এইদিকে হয়, এটা যদি ইলেকট্রনের মুভমেন্ট হয়, মানে ইলেকট্রনের ইলেকট্রন ফ্লো অফ ইলেকট্রন যদি এই দিকটাতে হয়, ফ্লো অফ ইলেকট্রন, তাহলে কি হবে, হোল এইগুলো ফাঁকা জায়গাগুলো তৈরি হচ্ছে কিন্তু এইদিকে, ঠিক এরকম কম্প্যাক্ট আপেক্ষিক গতি যদি আমরা দেখি, তাহলে তখন কি হবে, এইদিকে একটা হোল ক্রিয়েট হবে, এই হোল মানে কি একটা পজিটিভ ফ্লো, ইলেকট্রন মানে কি আমার নেগেটিভ ফ্লো, তাহলে একটা পজিটিভ ফ্লো দেখবো আমরা এইদিকে হবে, এই পজিটিভ ফ্লোটাকে বলছি আমরা পজিটিভ ফ্লো, মানে ফ্লো অফ পজিটিভ চার্জ, হোল মানে তো পজিটিভ অ্যাকচুয়ালি, এটা যে হোলটা তৈরি হচ্ছে এটাই তো অ্যাকচুয়ালি ইলেকট্রন, ইলেকট্রন নেই মানেই হোল, তার মানে ওভারঅল এইটা পরমাণুটা তখন পজিটিভ থাকছে, তাহলে হোল মানে অ্যাকচুয়ালি হচ্ছে পজিটিভ, তাহলে এইদিকে কি হচ্ছে, এইদিকে তখন এই ডাইরেকশনে আমাদের কম্পারেটিভলি মনে হবে, এটা কিন্তু এখানে কনভেনশনাল ডাইরেকশন বলি আমরা, কখনোই মুভমেন্ট হয় না, কারেন্ট কখনো এইভাবে যায় না, ইলেকট্রন ফ্লো হলে একটা কম্পারেটিভ এরকম রিলেটিভ একটা স্পিড তৈরি হয় হচ্ছে চার্জের মধ্যে, পজিটিভ চার্জের একটা রিলেটিভ ফ্লো তৈরি হয়, এই ফ্লোটাকে বলছি ফ্লো অফ পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, এইটাকেই আমরা বলি, এইটাকে বলছি আমরা কারেন্ট, বোঝা গেল এ পর্যন্ত? তাহলে কি হচ্ছে, যখনই আমাদের কোনো পরমাণুর মধ্য দিয়ে কোনো কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে অবশ্যই হতে হবে, কারণ এর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, এই ফ্রি ইলেকট্রনগুলো যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট অভিমুখে যাওয়া শুরু করে, তাহলে আমার উল্টো ডাইরেকশনে একটা পজিটিভ ফ্লো তৈরি হয়, পজিটিভ ফ্লোটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট, বুঝে গেল? তাহলে আমার কারেন্টের ডাইরেকশন কি হবে, অবশ্যই তাহলে কারেন্টের ডাইরেকশন হবে এইদিকে, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, এইটা যদি আমার ইলেকট্রনের ফ্লো হয়, এটা যদি ইলেকট্রনের ফ্লো হয়, তাহলে এটা হচ্ছে কারেন্ট, কারেন্ট সাধারণত আমরা আই দিয়ে লিখি, কারেন্টের ফ্লো, এটা হচ্ছে কারেন্ট, তাহলে বোঝা গেল? তাহলে দুটো জিনিস যদি আমরা দেখি, যে এইটাকে যদি আমি হচ্ছে সোর্স হিসেবে দেখে নিই, সোর্স অবশ্যই সোর্স এটা ব্যাটারি, বা যদি নর্মাল জেনারেটর সিস্টেম হয় বা এসি সিস্টেম হয় তখন ফেজ নিউট্রাল হিসেবে নাম দেবো আমরা, বাট এখন আপাতত আমরা ডিসি নিয়ে আছি, বেসিক পার্টের মধ্যে আছি, তাহলে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল বলবো প্রতি মুহূর্তে, এটাকে আমরা সিম্বলিক ইউজ যদি করি, পজিটিভটাকে আমরা কিভাবে সিম্বলিক ইউজ করি, এটা হচ্ছে পজিটিভটা, এটা হচ্ছে ব্যাটারি বা সাপ্লাইয়ের আমার পজিটিভ সোর্স, এটাকে আমরা এই সাইডটাকে প্লাস, এটাকে মাইনাস, যেদিকে বড় এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে কিউ কিউ ব্যাটারি, ব্যাটারি বা ভোল্টেজ সোর্স, ব্যাটারি আর এটাকে ভোল্টেজ সোর্স হিসেবে আমরা বলি, ভোল্টেজ ভোল্টেজ সোর্স,
ঠিক আছে, তাহলে একটা জিনিস ক্লিয়ার আমাদের, যদি আমাদের ইলেকট্রনগুলো আমাদের ফ্লো করবে পজিটিভ নেগেটিভ মধ্যে, ইলেকট্রন নেগেটিভলি চার্জ থাকছে যে সাইডটা যে টার্মিনাল, সেখানে এক্সচেঞ্জ ইলেকট্রনগুলো আমার পজিটিভ, যদি আউটার পাথ কোনো পাথ আমরা ক্লোজ পাথ তৈরি করতে পারি, তাহলে আমার ফ্লোটা কি হবে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে জায়গায় ইলেকট্রন ফ্লো হবে। তাহলে ইলেকট্রন ফ্লো হবে নেগেটিভ টু পজিটিভ, ফ্লো অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হচ্ছে, ফ্লো অফ ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। আর ফ্লো অফ কারেন্ট, ফ্লো অফ কারেন্ট কি হচ্ছে, পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল। এবার যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে কারেন্ট অ্যাকচুয়ালি কি, বেশিরভাগকেই জিজ্ঞেস করবে, তোমরা বেশিরভাগের মধ্যে আইডিয়াটা নেই কারেন্ট কাকে বলে অ্যাকচুয়ালি।